প্রিয় মানুষটার শাসনটা যদি তোমার কাছে বিরক্ত লাগে তাহলে তুমি তাকে ভালোবাসতে পারোনি। মনে রেখো, শাসন করা তারই সাজে যে সোহাগ করতে জানে। যে তোমাকে ভালোবাসে সে যদি তোমাকে শাসন না করে, অধিকার না দেখায়, তাহলে তোমার বুঝতে হবে সেই মানুষটা তোমাকে পুরোপুরিভাবে ভালোবাসতে পারেনি। মানুষ তার উপরে রাগ করে, অভিমান করে, শাসন করে যাকে সে মন থেকে ভালোবাসে। সবাই রাগ কিংবা শাসনটুকুই দেখে, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা ভালোবাসাটুকু কেউই দেখে না। যেখানে রাগ কিংবা শাসন নাই, সেইখানে আমি মনে করি ভালোবাসার ছিটেফোঁটাও নেই। কেউ তোমাকে অকারণে রাগ দেখালো কিংবা শাসন করলো, তাহলে তোমারও বুঝে নিতে হবে মানুষটা তোমাকে সবার থেকে আলাদা চোখে দেখে। যেই মানুষটা তোমাকে শাসন করে, তোমার ভুল ত্রুটিগুলো তোমাকে ধরিয়ে দেয়, সেই মানুষটা তোমাকে ভালোবাসে। কারণ সেই মানুষটা চায় না তুমি ভুল কিছু করো বা তোমার নামে বাজে কেউ কথা বলুক। সে চায় বরাবরের মতোই তোমার ভালো কিছু হোক, কারণ সেই মানুষটা তোমাকে ভালোবাসে। প্রিয় মানুষ ছাড়া কেউ তোমাকে রাগ অথবা শাসন করবে না, কারণ রাগ, শাসন এই সমস্ত কিছু প্রিয় মানুষটার ক্ষেত্রেই মানায়। কেউ তোমাকে শাসন করছে, রাগ দেখাচ্ছে, আর তুমি যদি বিরক্ত হয়ে অবহেলা কিংবা ইগনোর করো, তাহলে দেখবা একদিন সেই মানুষটা তোমাকে আর রাগ কিংবা শাসন দেখাচ্ছে না, তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে না। তখন তুমি নিজেই তাকে অনেক বেশি মিস করবা, কারণ ততক্ষণে তুমি অনেক বেশি দেরি করে ফেলেছ। রাগ, অভিমান কিংবা শাসনগুলোকে আপন করতে শেখো প্রিয়। দেখবা এমন একটা সময় আসবে যখন মানুষগুলো তোমাকে প্রিয়ভাবে গ্রহণ করবে। এই যুগে মানুষের অভাব নেই, শুধু একটা প্রিয় মানুষের বড়ই অভাব।